ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাত পুরো অঞ্চলে তৈরি করে অস্থিরতা। অনেকের অভিযোগ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্যের সংঘাতে টেনে এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার সেই আলোচনা উস্কে দিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জন কেরি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু অতীতে বহুবার যুক্তরাষ্ট্রকে ইরানের উপর সামরিক হামলার জন্য চাপ দিয়েছেন। এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর সঙ্গে একাধিক বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন বলে জানান কেরি। এমনকি সেসব বৈঠকেও নেতানিয়াহু সরাসরি যুক্তরাষ্ট্রকে হামলার আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কেরির দাবি অনুযায়ী এই প্রস্তাব সরাসরি উপস্থাপন করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও। শুধু ওবামা নন, জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ তিনজনই ইরানে হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে ইরান ইস্যুতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথকেই প্রাধান্য দেয়। কেরির ভাষ্য অনুযায়ী নেতানিয়াহু চেয়েছিলেন যুক্তরাষ্ট্রই ইরানে হামলা চালাক। ইসরায়েলের সেই ফাঁদে পা দিয়ে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে এই অবস্থান ভাঙেন একমাত্র ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি এতে সম্মত হয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের নীতিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সামরিক বনাম কূটনৈতিক কৌশল নিয়ে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। কেরি আরও জানান, বিভিন্ন সময়ে হওয়া বৈঠকে নেতানিয়াহু 4 দফা পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সেখানে সামরিক হামলার মাধ্যমে ইরানের নেতৃত্বকে দুর্বল করা, শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব বলেও দাবি করা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ।